বিনয় কুমার গুহ 1929 সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পরবর্তীতে পারিবারিক অভাব অনটনের জেরে চলে আসেন সিউড়িতে এবং স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বিক্রি করে তিনি 600 টাকা জমিয়েছিলেন। সেই ছবি বিক্রি করে যে 600 টাকা জমিয়েছিলেন সেটি দিয়েই কিনেছিলেন প্রথম ক্যামেরা এবং সিউড়িতে খুলেছিলেন একটি স্টুডিও, গুহ স্টুডিও। এছাড়াও ইন্দিরা গান্ধী থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী তাদের ছবি যেমন তুলেছিলেন, পাশাপাশি পোর্ট্রেট তোলাতে তিনি সিউড়ির বাসীর কাছে নাম কামিয়েছিলেন। বলা চলে সিউড়িতে তখন এমন একটি কথা রটেছিল যে গুহবাবুর তোলা ছবিতে কোনো মেয়ের বিয়ে হবে না, এমনটা হতেই পারে না। জেলা প্রশাসনের তরফেও কিন্তু তাকে পাবলিসিটি ফটোগ্রাফারের স্বীকৃতি দেওয়া হয়েছিল। এছাড়াও নরওয়ে থেকে আসা একজন সাহেব তাকে বহুমূল্য ক্যামেরাও গিফট করেছিলেন। 45 আমি ফটোগ্রাফি প্রথম হাতে করি গোপালগঞ্জে। ফরিদপুর আমার দাদু আছে, মানে মামার শ্বশুর আর কি। সে আমাকে খুলনাতে আমি স্পান চাকরি করি, ওখানে নিচে আসছিল আমাকে। স্বাধীনতা ছিল আমি তো মানে মানে তখন সিভিল অবস্থা কিরকম ছিল জানি না। আমি ফটোগ্রাফি করতে যে সিভিলতে এই কলকাতায় আমি দমদম জেলেও ছিলাম, কাশপুরে আমি ধরা পড়েছিলাম। আমার যেতে হবে, গাদা বাজারে একটা দোকান চাকরি করতাম আমি, যেতে হবে সব ভোর বড় যাচ্ছে আমি। তখন একটা ঘোড়ার গাড়ি এসে গাড়োয়ানকে মেরে ফেলেছে গাদা বাজার কাছে, নিয়ে ধরলো, আমাকে ধরলো আবার কে, আমারই মামা, আমার সেই থানার একজন সমাজ আছে, সেই আমাকে ধরেছে। আমি বলেছিলাম এই আমাকে ধরেছে। আমার শহর সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।